সে কি, তোমরা এখনো শুরু করোনি? তুমি না এলে আমরা শুরু করি কি করে? বসো বসো। যদ্রুত বসো। তা বলছিলাম, সমৃদ্ধি কোথায়? ওর হাতের রান্না খাওয়ার জন্য তো আমি একেবারে লোলুব্ধ হয়ে আছি। হ্যাঁ, এসো এসো এসো। ভারী চমৎকার গন্ধ বেরোচ্ছে। কি রেঁধেছো বলো তো? পরিবেশন করা হলেই দেখতে পাবেন মহারাজ। তোমরা শুরু করো। তাহলে সমৃদ্ধি, শুরু করা যাক। নিশ্চয়ই মহারাজ। কি হলো জয়দ্রথ, শুরু করো।
অপূর্ব। আচ্ছা সমৃদ্ধি, একটা কথা বলো তো, এই সমস্ত কিছু কি তোমাদের কালাভ্রার রন্ধন রীতি অনুসারে করা হয়েছে? হুম? হ্যাঁ মহারাজ। তুমি আমাদের সাথে খাবে না খনা? খনা এই হাত নিয়ে খেতে পারবে না। আপনারা খেয়ে নিন, আমি পরে নিজে হাতে খনাকে খাইয়ে দেব। কিন্তু এই অনুষ্ঠানটা তো খনাকে উৎসর্গ করা হয়েছে। এখন সে যদি আমাদের সঙ্গে না বসে? ভাই কাকা, আমি ঋদ্ধিমণির হাতেই খাবো। খাওয়াবার সময় ঋদ্ধিমণি কত সুন্দর সুন্দর গল্প বলে জানো? কুমারের মনে হচ্ছে একটু একটু হিংসা হচ্ছে। কি জন্য? সমৃদ্ধি তোমাকে বাদ দিয়ে খনাকে নিজের হাতে খাওয়াবে, গল্প শোনাবে। হিংসা হওয়াটা তো স্বাভাবিক। এই যে বলো বৌরানী, কি জয়দ্রথ, কেমন লাগছে? দারুণ, খান। সমৃদ্ধি, তোমার হাতের রান্না সত্যি খুব চমৎকার। তুমি সত্যি খুব গুণী। ধন্যবাদ মহারাজ। সমৃদ্ধি, এবার তোমার সেই বিশেষ ব্যঞ্জনটা নিয়ে এসো, যেটা তুমি অতি যত্ন করে রান্না করেছো। এক্ষুনি আনছি। নিন, আস্বাদন করে দেখুন। এসব কি রসিকতা হচ্ছে সমৃদ্ধি? এ কি অপপ্রথা সমৃদ্ধি? এটা কি আমাদের ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান? ঠিকই বলেছেন, এ হলো ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান।
কি বলতে চাও তুমি? আপনারা সবাই এই সলতেটা ভালো করে দেখুন। মিহির, দেখো তো এই সলতেটায় কোনো পরিচিত বস্তুর গন্ধ পাও কিনা? এ তো সেই বিস্ফোরকের গন্ধ। যা আমরা অনুরাধাপুরমে ফেরার সময় সঙ্গে করে এনেছিলাম। মিহির, দেখো তো এও সেই একই পদার্থ কিনা। একই পদার্থ, কোনো পার্থক্য নেই। এসব তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সলতেটি সেই শুভ প্রদীপের সলতে, যা জ্বালাতে গিয়ে আজ সকালে বিস্ফোরণ ঘটেছিল। কারণ এতে বিস্ফোরকের প্রলেপ লাগানো ছিল। হ্যাঁ মহারাজ, আর এর মধ্যে অস্ত্রাগারে মজুত করে রাখা বিস্ফোরক পদার্থের নমুনা রয়েছে, যার সাথে ওই সলতেতে প্রলেপ দেওয়া পদার্থের কোনো পার্থক্য নেই। মহারাজ, এর পরও কি আপনাকে বুঝিয়ে বলতে হবে? আজ সকালে মন্দিরে ঘটে যাওয়া বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয়, এক সুপরিকল্পিত আর ঘৃণ্য ষড়যন্ত্র ছিল। অবিশ্বাস্য। অবিশ্বাস্য নয় মহারাজ, এখানে উপস্থিত কেউ বা কারা অস্ত্রাগারের রক্ষীদের বশ করে অত্যন্ত গোপনে সেখানে মজুত করে রাখা বিস্ফোরক পদার্থ সংগ্রহ করেছিল। তারপর সেই বিস্ফোরক পদার্থ ওই সলতেতে প্রলেপ দেওয়া হয়েছিল, যাতে প্রদীপে আগুন ধরালেই বিস্ফোরণ ঘটে যায়। তোমরা কি প্রমাণ করতে চাইছো বলো তো? শুধু এটাই প্রমাণ করতে চাই, কিছু মানুষ খনার শুভাকাঙ্ক্ষী হিসাবে নিজেদের দেখালো, তারা কিন্তু আদপেই খনার শুভাকাঙ্ক্ষী নয়। তারা খনার পরম শত্রু। ঠিক আছে, আপনাদের কথা নয়, আমি মেনেই নিলাম। তবুও তো একটা প্রশ্ন রয়ে যায়। কি প্রশ্ন মহারাজ? অস্ত্রাগারে সঞ্চিত এই পদার্থের খবর তো একমাত্র মিহির দুজন মন্ত্রীপুত্র মহানামা এবং জয়দ্রথ জানত, এছাড়া তো কেউ জানত না। আর এদের মধ্যে কেউ খনার কোনো ক্ষতি করবে বলে আমার তো মনে হয় না। তাহলে এই পদার্থের কথা অন্য কেউ জানলো কি করে? মিহির, আমার স্পষ্ট মনে আছে তুমি প্রাসাদের কাউকে এই পদার্থের ব্যাপারে জানিয়েছিলে। তুমি মহারাজকে বলো, কাকে জানিয়েছিলে তুমি? সে কে? বলো মিহির, বলো মিহির, বলো। চুপ করে থেকো না, আমি জানতে চাই কে আমার
এত বড় সর্বনাশ করতে চেয়েছিল? বলো মিহির। পিসি। আমি পিসিকে ওই পদার্থের ব্যাপারে জানিয়েছিলাম। পিসি, তুমি আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছিলে? না 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 খনা, বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা বলছে। উপদেশ্য, উপদেশ্য, ওরা কোনো হীন চক্রান্তে আমাকে আবদ্ধ করতে চাইছে। আমি এই কাজ করিনি, আমি এই কাজ করতেই পারি না, বিশ্বাস কর। দিদি এ কি করছে না? উঠুন। দিদি শান্ত হও দিদি, শান্ত হও। জয়দ্রথ, আমার মনে হচ্ছে কোথাও একটা আমাদের মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে মহারাজ। দাঁড়াও। দিদি, আমি অন্য কারো মুখ থেকে নয়, শুধু আপনার আর শুধুই আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি সব ব্যাপারটা খুলে বলুন, দয়া করে চুপ করে থাকবেন না। বলো ঋদ্ধিমণি, তুমি এমন কি করবে? বলো, আমি জানতে চাই। আমি সবার সামনে কয়েকজনের মুখোশ টেনে খুলে দিতে চাই, সত্য উদ্ঘাটন করতে চাই। তুমি জানো এমন উজ্জ্বল তারা দেখলে কি হয়? এমন কিছু ঘটে যা আগে কখনো ঘটেনি। ঋদ্ধিমণি, আজ সত্যের জয় হলেও সেই সত্য যে এতটা যন্ত্রণাদায়ক হবে তা আমি ভাবতে পারিনি ঋদ্ধিমণি। মা, আমি খনার কাছে যাব। যাও। আমার মনে হয় আমরা তো এখানে বহিরাগত, আমাদের বোধহয় এই সময় এখানে থাকাটা উচিত হচ্ছে না। আমাদের অনুমতি দিন। দাঁড়াও, আমার মনে হয় আজ যা কিছু ঘটল, যা কিছু হলো, তা শুধুমাত্র রাজ পরিবারের মধ্যে গোপন থাকা উচিত হবে না। রাজ পরিবারের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকটি মানুষ জানুক রাজ পরিবারের অভ্যন্তরে কিরকম নোংরা রাজনীতির খেলা চলে।